যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমন্বিত হামলায় নিহত হয়েছেন 4 দশক ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর প্রশ্ন উঠেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দেবেন কে? ইসরায়েলের যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়া অস্থিরতার মধ্যেই এখন খামেনির উত্তরসূরি নির্ধারণের আলোচনা বড় হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারানোর আগেই ক্ষমতা হস্তান্তরের একটি পরিকল্পনা রেখে গেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এছাড়া উত্তরসূরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে ইরানের সংবিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সর্বোচ্চ নেতা হতে হলে জ্যেষ্ঠ শিয়া ধর্মতাত্ত্বিক হতে হয়। তাকে নির্বাচিত করে বিশেষত্ব পরিষদ নামে পরিচিত ধর্মীয় পরিষদ। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভাব্য 3 জন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন বলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। তারা হলেন গোলাম হুসাইন মোহসেনি এজেই, আলী আসগর হেজাজি, হাসান খামেনি। গোলাম হোসেন মোহসেনি এজেই বর্তমানে বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আলী আসগর হেজাজি দায়িত্ব পালন করছেন খামেনির দপ্তর প্রধান হিসেবে। এছাড়া 50 বছর বয়সী হাসান খামেনি ইরানের ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নাতি। তিনি বর্তমানে খামেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্বে আছেন। তবে এখন পর্যন্ত তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপরেও তার প্রভাব কম, তবে তিনি তার অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় কম কঠোর মনোভাবের। এছাড়াও মোজতবা খামেনির নামও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। 56 বছর বয়স্ক মোজতবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং আধাসামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উপর তার দৃঢ় ও গভীর প্রভাব রয়েছে। তবে ইরানের শিয়া শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় পিতা পুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। আরেকটি বাধা হলো, মোজতবা খামেনি খুব উচ্চ পর্যায়ের ইসলামী পণ্ডিত নন এবং তখন পর্যন্ত শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। তবে খামেনি নিজের নেতৃত্বকে বংশানুক্রমিক করতে চাননি বলে জানা গেছে। হামলার আগে খামেনি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলেন বলে জানা গেছে। তিনি কার্যত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে পাশ কাটিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন। এছাড়া বিবিসি লাইভের এক খবরে বলা হয়, ইরান ঘোষণা দিয়েছে যে খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনার তত্ত্বাবধান করলেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এমন খবর পাওয়া যাচ্ছে যে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে কিছু কর্তৃত্ব দেওয়া হয়েছে। ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর দিনই 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা নিযুক্ত করা হয়েছিল। রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং গুরুত্বপূর্ণ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তদাতা ছিলেন তিনি।